আজকের ব্লগটা উঠান ঝাড়ু দিয়ে শুরু করলাম। আজ দেখছি 7টায় কিন্তু সূর্যি মামা উঠে পড়েছে। হয়তো মামির সাথে ঝগড়া করেনি, তাই ফুটফুটে হাসি নিয়ে বেরিয়ে পড়েছি। আর তোমরা দেখবে সকাল সকাল যদি রোদ উঠে যায় তাহলে কিন্তু সব কাজ করতে ইচ্ছে করে, আর রোদ না উঠলে তো আর এইদিকে কিন্তু অনেক দিন হয়ে গেল উঠান ঝাড়ু দেওয়া শেয়ার করা হয় না তোমাদের। তো বললাম, বরকে বললাম একটু ভিডিও করে দাও, তো তো সে করে দিচ্ছে। আর ব্লগটা যদি সকাল থেকে রাত পর্যন্ত করি তাহলে মনে হয় যেন ফুল ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। এখন আমার উঠান ঝাড়ু দেওয়া কমপ্লিট, তো এখন মুখ টুক ধুয়ে চা করব। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন করছি চা। এই যে এখন চা খাবো, আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই ভাত হচ্ছে। তো আজকে করব আলু ভাজা, আর এই যে লাফা শাক করবো। কালকে যে বর নিয়ে এসেছিল লাফা শাক, সেটা করবো। তো আলু ভাজা তো আমার কাটা হয়ে গেছে। তো চাটা খাওয়ার পরেই আলু আলু ভাজা বসিয়ে দিব। তো দেখি সারাদিন আমি কি কি কাজ করছি তোমরা দেখো। এখানে করছি আলু ভাজা। তো বর আমার বলে গোলা রুটি খাবে, তো গোলা রুটি করছি, ওর জন্য একটা ইয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ে। আজকে বলে ভাত খাবে না। বরের জন্য বেড়ে নিয়েছি, এই যে ওকে দিয়ে আসি। ও খেয়ে তাড়াতাড়ি ডিউটি যাবে, ওর লেট হচ্ছে, এখন মনে হয় 9টা বেজে গেছে। এ বাবারে, এই যে না খাও। খাও তাহলে, ঠিক আছে, আসি আমি। তোমাকে কিন্তু একটা জিনিস দেওয়া ভুলে গেছি, কালকে যে বাসি মাছটা ছিল। খাও খাও। আর একটা আছে, বরকে দিয়ে দিই। আর এই যে এখানে বাচ্চা পাটি খাচ্ছে, আর এই যে আমার শাশুড়ি আসছে। এখন বর ডিউটি চলে যাচ্ছে। ধরো, তো ওইদিকে বরকে বিদায় দিয়ে চলে আসলাম আমার প্রতিনিয়ত কাজে। তো এখন একটু আমার শাশুড়ি মার কথা বলি। ওকেও ভিডিও করলাম বলে আমাকে বলছিল যে কেন ভিডিও করছো, আমি কেমন করে আছি, ক্ষেত বাড়ি থেকে আসলাম, কেবল নোংরা পোশাক। তো তাকে কে বোঝাবে? আমরা হচ্ছি গ্রামের সাদামাটা মানুষ, এটাই আমাদের লাইফস্টাইল। যেখানে যেমন সেখানে তেমন। লোকে বলে না, দেশ দেখে ভেষ। যেমন আমরা যদি ক্ষেতের ওই দিকে কাজ করি আর ওই সময়ে আমাকে যদি শ্যুট করতে হয়, তো সেখানে তো আর আমি আর মেকআপ করে থাকবো না। তো আমাদের তখন গায়ে ধুলো মাখা চাষি হয়ে থাকতে হবে। তো কিছুক্ষণ আগে বললাম না যে সাদা মাটা মানুষ, তাকে কেউ বোঝাতে পারবে না।
আর আমার এইদিকে কিন্তু গল্প করতে করতে আমার মানে প্রায় বাসন মাজা শেষ। তো এখন চলে আসলাম কাপড় ধুতে। তো কাপড় ধুতে বসবো, তখনই আমার যা মানে আমার জেঠু শ্বশুরের যা হবে। তো সে বলছে আগে ছেলেগুলো আমাদের বাড়িতে আছে নাকি, ওর ছেলে আর আমার ছেলে, ওরা দুজনে একসাথে খেলে। তো তো আমি বললাম ওরা তো এখন বাইরে গেলো, তো এখন তো নেই, তো ওকে একটু দেখতে বললাম। তো আমাদের এটা একটা ডিউটি হয়ে গেছে, ছেলেরা যদি স্কুল না যায় তো তারা কিন্তু আমাদের যে আমি যেমন বলি না, যেমন ছাগলগুলোকে বারবার কাজে ফাঁকে ফাঁকে দেখে আসতে লাগে, তেমনি সেরকমই ছেলেগুলোকেও সেরকম দেখতে লাগে। আর গ্রামে যারা থাকো তারা তো জানোই, গ্রামের বাচ্চারা বাড়ি বাড়ি গিয়ে খেলে, শুধু তাদের একটু দেখতে লাগে আর কোথায় আছে কি করছে। এককালে কিন্তু আমরা এরকম ছিলাম, আর আগেরকার দিনের কথাগুলো মনে পড়লে সত্যি চোখ ভরে আসে। কতই না আনন্দ করতাম সত্যি। তখনকার দিনের আনন্দ করার একটা কমন ব্যাপার বলি, তখনকার দিনে কিন্তু মোবাইল নামক ভাইরাসটা ছিল না, সেই জন্যে বেশি খেলাধুলা আর আনন্দ ফুর্তি করতে পেরেছি। শহরে বাচ্চাদের কথা বলতে পারলাম না, হয়তো তাদের বাচ্চাগুলোকে বাড়ি বাড়ি গিয়ে খেলতে দেয় না, আর দেয় না বা দেওয়া হয় না সেই কারণটাও জানি, আজকালকার দিন জামানার জন্য বাইরে বেরোলে অসুরক্ষিত। যাকে গল্প করতে করতে কিন্তু আমার সব কাজ কমপ্লিট করা, মানে কাজ বলতে কাপড় কাচা কমপ্লিট হয়ে গেল। তো এখন চলে যাব ঘরে। এখন ওইদিকে সব কাজ কমপ্লিট করে চলে আসলাম রুমে। এখন ঘরটাকে পরিপাটি করব আর ঝাড়ু টাড়ু দিয়ে পোছা লাগাবো। জি, চারিদিকে অগোছালো আছে, তো এখন পরিপাটি করি। আর এখানে এই যে কাপড়গুলো আছে আমার ছেলে ছোটবেলার, তো কালকে আমার যাকে আমার এখানকার একটা যা আছে, তো তো ওকে আমার ছেলের ছোটবেলার সব কাপড় দিয়ে দিলাম। তো এইটুকু বেঁচেছে, কেন কি এগুলো একটু বেশি পুরোনো হয়ে গেছে, তো এগুলো আর দিলাম না। তো এগুলো এখন দেখি কি করা যায়। ফেলে দিতে তো ইচ্ছে করে না, এখন বলতে মানে ফেলে দিতে ইচ্ছে করে না এগুলো কাপড়গুলো। তো এগুলোকে, এই ব্ল্যাঙ্কেটগুলোকে ওই যে ছাগলের বানাবো, সোয়েটারের মতো, এই যে এগুলোকে। আর এগুলো এখন দেখি বাইরে রেখে দিই, ফেলে দিব না কি করবো, কিন্তু ফেলে দিতে ইচ্ছে করে না। তো দেখা যাক, বাইরে এখন রেখে দিই, কি করি পরে দেখা যাবে। আর ঘরটাকে এখন পরিপাটি করতে লাগবে। প্রতিদিন এগুলো কাজ, প্রতিদিন। আর ভালো লাগে না প্রতিদিন এরকম কাজ করতে। আমার অগোছালো ঘরটাকে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল। এই রুমটাকেও হয়ে গেছে। তো এখন পোছা লাগাবো। আর এই স্ট্যান্ডের কথা একটু বলি, ওই যে মগটা আছে, মগটা আর এই যে নিচেরটা আছে, যে এটা কিন্তু একই। আমি অনলাইনে অর্ডার করেছি, তো অনলাইনে অর্ডার করার পর কত নিয়েছে, 400 থেকে একটু বেশি হবে। তো এটা হয়ে গেলে প্রায় বছর খানেক মতো হয়ে যাবে মনে হয়। তো এই যে এর উপরে স্ট্যান্ডটা আছে, এই যে এটা স্টিকটা, এটা ভেঙে গেছে, মানে ভেঙে গেছে বলতে খারাপ হয়ে গেছে, তো হচ্ছিল না। আর এটা কিন্তু মপটা কিন্তু ঠিকই আছে, ওটা ঠিকই আছে, এইটা স্টিকটা খারাপ হয়ে গেছিলো। তো অনেক দিন থেকে এরকমই পড়েছিল, তো আমি আর ইউজ করিনি বলতে হাত দিয়ে মুছতাম আগে। তো তারপর ওই দিন পরশুদিন এসে বরকে বায়না করলাম যে আমাকে একটা স্ট্যান্ড এনে দাও, তো ও কালকে এনে দিয়েছিল। আর এখন তো ঠান্ডার দিন, বোঝাই যায় কি পরিমাণে কুয়াশা সকালবেলায়। আর ওই যে ওখানে আছে এটি, সেটা নিচেরটা, তো বর বললো যে এটা নতুনটা থাক, এটা পুরোনোটা যেটা আগের আছে ওটাই ঠিক করে দিই, হয়ে যাবে। আর আমরা তো গরিব মানুষ, তো আমাদের একটু বাজেটের উপর চলতে লাগবে, তো তাই এরকম বুদ্ধি করেছে বর। তো আমি বললাম ভালোই হয়েছে, তাহলে মানে এটা যদি নিচেটা যদি কোনো দিন খারাপ হয়ে যায়, তাহলে আবার নিচেটা করতে পারবো, নতুনটা লাগিয়ে দিতে পারবো। তো এইভাবেই আমরা চলি, কি করব, কিছু করার নেই। তো এখন যাকগে, অনেক কথা বললাম, তো এখন ঘর মোছা কমপ্লিট।
তো তোমরা হয়তো ভাববে গরিব কেন বললাম, দিব্যি ভালো খাচ্ছি, জিনিস নিতে পারছি, তো তাদের ক্ষেত্রে বলি আমাদের সেরকম টাকা গোছানো নেই, দিন কামাই আর রাতে খাই, বাস এইটুকুই। যেমন কালকে ঘর মোছা স্ট্যান্ডটা এনেছিল, সেটা নিয়েছে 300 টাকা। সেই শুনে আবার বরকে কথা শোনালাম যে কেন দামিটা এনেছে। আমি মপটাই নিয়েছি 400 মতো। 300 টাকা যে খরচ করলো, সেই 300 টাকাটা কিন্তু অন্য কোথাও ঢোকাতে পারতাম, যেখানে এর থেকেও মানে বেশি দরকার ছিল, মপটা থেকেও, স্ট্যান্ডটা থেকেও। তো তোমরাই বলো বন্ধুরা, আমরা গরিব নাকি মধ্যবিত্ত? আমার মধ্যে গরিবদের থেকে অতি গরিব আছে, যাদের কোনো থাকার ঠিকানা নেই বা খাওয়ার জন্য ভিক্ষা করে। আমরা অতি গরিব না হলেও কিন্তু গরিব হই, সেটা অবশ্যই জানি। তো বন্ধুরা, আমার সব কাজ কমপ্লিট, তোমরা তো দেখতেই পারলে। তো এখন চান করবো, চান টান করে টোরে বন্ধুরা, আমার বর চলে আসলো ডিউটি থেকে। তো কখন আসলে তুমি? 3টার সময় মনে হয় না? 3টা, এখন বাজে 4টা 20। তো ওর খিদা পেয়েছে, তাই বলছে কি খাবো। তো আমি চিড়া ভাজা করে দিলাম। তো এখানে চিড়া ভাজা, আর এখানে দুধটা গরম করে নিয়েছি আগে। এখন চা করব, আর বিকাল বলবো এখন না সন্ধ্যা বলবো, বিকালেই বলা যায় এখন, কেন কি এখন সন্ধ্যা ঘনিয়ে আসেনি। তো এখন চা করব, চা আর এসে চিড়া খাবে। তো বন্ধুরা, এই যে আমরা খাচ্ছি এখন চা, আর এখানে আছে চিড়া ভাজা, বললাম যে পেঁয়াজ দিয়েছি, আর সকালে রেখেছিল আলু ভাজা ছিল, তো আলু ভাজা দিলাম, মেখে টেকে এখন খাচ্ছি। বন্ধুরা, আমাদের রান্না করা কমপ্লিট, তো এখন খেতে বসে গেলাম। তো আজকের মেনু হচ্ছে সে রুই মাছের পাতলা করে ঝোল করেছি, আর আলু ভাজা করলাম, আর এখানে যে মাছের তেল, আর পরের অল্প দুপুরের সবজি ছিল, তরকারি, তো ওটা আর শ্বশুর বাবাকে দিয়ে চলে আসলাম। আর তোমাদের হয়তো মানে শেয়ার করতে পারি না, শ্বশুর বাবাকে মানে কিছু দিলে তো সবসময় আর কি ওটা মনে থাকে না, ওটা আমি কন্টেন্ট হিসেবে বলি না, কিন্তু তার জন্য আমি ওটা মাথায় রাখি না। তো যখন যে ইচ্ছা হয়, তো পরে আমার বোন এসেছিল, আমার কাকাতো বোন, তো ওকে চা করে দিলাম, তো শ্বশুরবাবুকেও দিয়ে আসলাম। তো ওগুলো আমি ইসে করি না বলে, তার জন্য মোবাইলে ক্যাপচার করি না। তো তোমরা আবার ভেবো না যে আমি কিছুই দিই না বা ইসে করি না। তো এখন খাওয়া যাক, পরে কথা হবে। বন্ধুরা, আমাদের খাওয়া কমপ্লিট, বাসন থেকে কিচেন রুম সব সাফ করা হয়ে গেছে, আমার পরিষ্কার করা। এখন রুমে চলে আসলাম, এখন বসে আছি। তো এখন কটা বাজে? 9টা 20 বাজে। এখন তো শুভ না, এত তাড়াতাড়ি আমরা শুই না, একটু মোবাইল টাইম পাস করবো মোবাইলে, তারপর একটু গল্প গুজব করবো। তো দেখা যাক কয়টার সময় ঘুমাই। তো কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, হরে কৃষ্ণ, রাধে রাধে।